ওনার কথায় যেন আকাশ থেকে পড়লাম আমি। এই রাতের বেলায় ক্লান্ত শরীর নিয়ে আমি শাড়ি পরা প্র্যাকটিস করব। বলে কি লোকটা পাগল নাকি উনি? বিষয় চেপে কোনো মতে বললাম, আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? এখন ঘুমানো বাদ দিয়ে শাড়ি পরবো আমি? উনি কাজ রেখে এবার আমার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। তার চাহনি দেখে থমকে গেলাম আমি। এভাবে কেন তাকাচ্ছেন হঠাৎ? বাহিরের লোকজন তো মনে করবে এমনিতেও আজ রাতে তোমার ঘুম হবে না, তাহলে রাত জাগলেই বা ক্ষতি কি? কথাটা বলেই পুনরায় কাজ করতে লাগলেন উনি। ওনার কথাটা বুঝতে আমার কয়েক সেকেন্ড লাগলো। অর্থ বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গেলাম আমি। লোকটা এমন বেহায়ার মতো কথা বলতে পারেন জানতাম না তো। কিছুক্ষণ থ মেরে থাকতে উনি বললেন, কি হয়েছে? একবার বলেছি কানে যায়নি? নিজে নিজেই শিখে নাও। অন্যের ওপর নির্ভরশীল না হয়ে সব বিষয়ে স্বাবলম্বী হওয়া দরকার তোমার। তাই তাড়াতাড়ি কাজ শুরু করো, নয়তো বাহিরের লোকদের ধারণা সত্যিও হতে পারে। ওনার কথায় লজ্জায় অস্বস্তিতে মাথা ঘুরলো আমার। চোখ বড় বড় করে তাকালাম। মুখ দিয়ে আপনা আপনি বের হলোছি। তারপর তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে কামিজের ওপর শাড়ি পরার চেষ্টা করতে লাগলাম ইউটিউব দেখে। নিজের কপালের ওপর নিজেরই দুঃখ লাগছে এখন। কেউ কখনো শুনেছে বাসর ঘরে বর বউকে দিয়ে শাড়ি পরানো প্র্যাকটিস করায়? এটা কোন মানুষের সাথে ফেসে গেলাম আমি খোদা। বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টা করে ক্লান্ত হয়ে গেলাম আমি। এদিকে পূর্ণ মনের সুখে বিছানায় হেলান দিয়ে নিজের মতো করে কাজ করেই যাচ্ছেন ল্যাপটপে। আমাকে শাড়ি পরতে দিয়ে নিজে কাজের মধ্যে যেন ডুবে গেছেন। ওনাকে দেখে মাথায় রাগ চড়ে গেল আমার। নিজে হেলান দিয়ে আরাম করছেন আর আমি কষ্ট করে শাড়ি পরবো? পারবো না আমি। যেটুক শিখেছি যথেষ্ট। এরপর যা হবার দেখা যাবে। আর বড় আম্মু তো বলেইছেন আমি ঠিক মতো না পারলে তাকে ডাকতে। তাহলে তো আমার টেনশন নেই। অযথা এই লোকের কথা শুনে কেন কষ্ট করব আমি? আমার কি রেস্টের দরকার নেই? শাড়ি খুলে রেখে সোফায় শুয়ে ফেললাম। তারপর কিছু না বলেই বিছানায় বসে পড়লাম আমি। ভেবেছিলাম উনি হয়তো কিছু বলবেন, এত তাড়াতাড়ি কেন উঠে এসেছি। তবে আমাকে অবাক করে দিয়ে উনি কিছুই বললেন না। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি। আর চোখে ওনার দিকে তাকিয়ে বেডের সাথে হেলান দিলাম। উনি এখনও কাজ করে যাচ্ছেন। এদিকে আমি ঘুমের চোটে ঢলে পড়ছি একটু পরপর। হঠাৎ ওনার গম্ভীর আওয়াজে ঝিমুনি কেটে গেল আমার। এভাবে না ঝিমিয়ে সরাসরি ঘুমালেই পারো। ঘুমো ঘুমো চোখে ওনার দিকে তাকিয়ে মাথা নাড়ালাম আমি, যেন এটারই অপেক্ষা করছিলাম এতক্ষণ। ওনার যত কাজ আছে করুক, পারলে সারা রাত ল্যাপটপ নিয়েই থাকুক, কিন্তু আমি এখন ঘুমালেই বাঁচি। বিছানায় গা এলিয়ে ঘুম পাখিরা উড়ে এলো আমার কাছে। ততপর কিছু বুঝে ওঠার আগেই ঘুমের রাজ্যে প্রবেশ করলাম আমি। সকাল সকাল শাড়ি হাতে দাঁড়িয়ে আছি। বাথরুমে ঠিকমতো পড়তেও পারছি না। আয়না দেখে পড়তে পারলে ভালো হতো। দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখলাম পূর্ণ এখনও ঘুমিয়ে আসছেন উপর হয়ে। ঘুমালে সব মানুষকেই খুব ইনোসেন্ট লাগে, ওনাকে ব্যতিক্রম লাগছে না। এখন কে কাকে বলবে বাচ্চার মতো উপর হয়ে ঘুমানো এই লোকটা জেগে থাকলে এতটা গম্ভীর হয়ে যান। যাই হোক, উনি ওঠার আগেই আমাকে রুমে গিয়ে শাড়ি পরে ফেলতে হবে। তাই পা টিপে টিপে রুমে প্রবেশ করলাম আমি। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি করছি আমি।